শাহিন বাবা অ্যাম্বুলেন্সটা নিয়ে বাসার নিচে চলে আসো বাবা, আমরা ফুটে গেছি। বহুত চেষ্টা করিও মনে করে যে সিরিজটা বাঁচাইতে পারলাম না। আফগানিস্তান আমাদেরকে ফতে ফতে বাজারে বাজারে ড্রেনে ড্রেনে দোকানে দোকানে ফুল করি ডাইরেক্ট পাট খেতে লইতে প্যাকেট করে দিছে। এক ওমর জায়ার 90 মিলি যা অত্যাচারটা করলো লাস্টে দি শরীফুল রে মারের, মুস্তাফিজ রে মারের, নাহিদ রানা শুরু থেকে ভালো বল করি লাস্টের দিক দিয়ে আসিও 10 রান দিয়ে ফেলে, তাও ডেথ ওভারের টাইম ভাই হাতে তাদের 5টা উইকেট, কিচ্ছু করবে না। তো সব দোষ তো গুরবাইজিয়ার। এক গুরবাইজিয়া আমাদের টিমকে যে জায়গায় লই গেছে, ওই যে 24 রানে একটা ক্যাচ উঠছিল আর সেই ক্যাচটাতে রিশেদ দিয়ে আতাইছিল, শেষ খেলাটা মনে করো যে ওখানেই বাবা শেষ। তারপর মনে করছে জাকের আলী চান্স মিস করছে, এই গুরবাইজিয়ারে কি আর আটকানো যায়? পুরা পৃথিবীর সকল বৈদ্য ভাড়া করি, সর্বশেষ খালি বাকি আছিল আলিফ লাইলার তাকজিন আর তবাকজিন, তাদেরকে আনিও কোনো লাভ হয় না। গুরবাইজিয়া আউট তো হইছে কিন্তু 100 করি কাম এটা ওখানে করে দিছে, এরপরে বাকি কাম করছে উমর জাই আর 90 মিলি। হ্যাঁ না 90 আটকেবার কোনো সুযোগ নাই। লাস্টে দিন 90 পাগল হয়ে গেছে, পাগলের মতো মারছে। কি এর করবে বাবা, কাকে দোষ দিবে এখন? হ্যাঁ এই যে মনে করো যে মেহেদী হাসান মিরাজ, ধরো আজকে মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট 4টা ওডিআইতে প্রচন্ড বাজে রকমের পারফরমেন্স ছিল। আজকের ম্যাচটা তার জন্য জীবন মরণের কামব্যাকের ম্যাচ ছিল। সে যে লেভেলের প্রেশার নিয়ে খেলছে, মেহেদী হাসান মিরাজের মাথায় কিন্তু ওই লেভেলের প্রেশার ছিল না। কারণ জাকির হাসান রে হাতে রান আউট করে মনে করে দেখি পাঠাই দিচ্ছে। তাহলে সেই জায়গায় মেহেদী হাসান মিরাজের ইনিংসটা আরেকটু লম্বা হইবার কথা ছিল। যে পরিমাণ ডট বলার বল সে খাইছে, মাইনলাম ওই সিচুয়েশন এটা দরকার ছিল, কিন্তু সে যদি আরেকটু 20টা রান, এই একটা আফসোস, এই 20 রানের আফসোস আমাদের কিয়ামতের আগ পর্যন্ত শেষ হইতো না। আমরা ম্যাচ এটা ফুটে যাবার পরে ইস আর 20টা রান যদি হইতো তাহলে মনে ম্যাচটা জিততাম, ইস আর একটা উইকেট যদি থাকতো তাহলে মনে ম্যাচটা জিততাম। এই এক আফসোস করতে করতে শাহিন জীবনটা শেষ। এখন বাপ্পারাজার গানের সিডি লাগাই ঘুমাইতে যাইতে বেসার আর উপায় নেই। কারণ ওমবোলা বাঙ্গির পোলা উই রাজা মাঙ্গের পোলা, আমাদের জীবনটা মাঙ্গের পোলা হয়ে গেছে, বুঝছো না? মানে আমরা তো প্রথম ম্যাচেই আমরা জিতে যাইতে পারতাম, তাহলে পরের ম্যাচ জিতলে সিরিজটা আমাকে হয়ে যেত। কিন্তু আফগানিস্তান আমাকে মনে করো যে পথে পথে ড্রেনে ড্রেনে দোকানে দোকানে করে দিছে, কিচ্ছু করার নাই। কারে দোষ দিবা? যে গুরবাজ তাসকিনের বলে আউট হয়ে যায়, ওই তাসকিনে মনে করো যে আজকে নাই, আর তাসকিন যখন নাই গুরবাজ হয় আজকে ডাইরেক্ট মনে করো যে সেঞ্চুরি। কিচ্ছু কি হ্যালো কিচ্ছু হ্যালো হ্যাঁ শাহিন হয়েছে, শাহিনও তো আজকে শাহিনী তো কল কাটি দিছে রে। এখন তো অ্যাম্বুলেন্সটা আনবো কে? এখন কে লই যাইব হসপিটালের ভিতরে? কিচ্ছু করিবার নাই আমাদের। আমরা 3টা ম্যাচ হইব, একটা ম্যাচ জিতমু, 2টা ম্যাচ হারি যাবো, আবার সংবাদ সম্মেলন হইব, আবার আমরা আশা দেখবো যে কিনা পরের ম্যাচে কিংবা পরের সিরিজে আমরা ভালো করবো। এভাবে আমাদের চলতেছে, এভাবে আমাদের চলতে থাকবে। আর এভাবে চলতে চলতে মনে করো যে আমরা ফুল পথে পথে বাজারে বাজারে ড্রেনে ড্রেনে দোকানে দোকানে হয়ে আমাদের জীবনটা শেষ। কবে কবে শান্তি নিয়ে আমরা ঘুমাইতে যাবো? আফগানিস্তান হয়তো এখন মনে করে যে আবার ওডিআই র্যাঙ্কিং এ আবার আগাই যাবে, কিচ্ছু করিবার নাই এখন এই হোম গ্রাউন্ডে। মরুভূমির মাটিতে আমাদেরকে দাফনা দিয়ে দিচ্ছে ফানি ছাড়া। আমাদের প্লেয়াররা ফানি গাইবার টাইম পায় না। আজকে আমাদের ব্যাটসম্যানদের ভয়ানক দুর্বলতা ছিল। লাস্টের দিক দিয়ে মনে করে যে এই যে আমাদের 6 নাম্বার একটা বলার না থাকার কারণে আমরা ম্যাচটাতে আরো পিছাই গেছি। সৌম্য সরকার একবার করে মনে করছে মায়ের মুড় খাই পাগল হয়ে গেছে। মাহমুদুল্লাহ রিয়াদ সেকেন্ড ম্যাচে পার্ট টাইম বলার হিসেবে বেশ ভালো করছিল, মোটামুটি বেশ ভালো। আজকের ম্যাচে যদি সে থাকতো তাহলে হয়তো আরো কয়েকটা ওভারে আমরা কিছুটা রান হয়তো কি সেভ করতে পারতাম। কিন্তু এখন কি সেভ করবো? ট্রফিটাই সেভ করতে পারলাম না, জীবনটা শেষ। যাও এখন সংবাদ সম্মেলন দেখো, দেখি ঘুমাই যাও, এছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ আটসে করি, খেলছে করি, গাছছে করি, গেছে দেশ। আমরা এবার ফুটটা গেছি সোনার বাংলাদেশ। যাবো ঘুমাইতে যাও, শুভরাত্রি।